হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও স্বাগতম জানাচ্ছি এপি টেকটকের পক্ষ থেকে। আমি ফেরদৌস। সো আজকের বিষয় হচ্ছে আমাদের ম্যাক্সিমাম এবং মিনিমাম নাম্বার কিভাবে বের করতে হয় সেই বিষয়গুলো আমরা দেখব। তো এখানে আমি সময় নষ্ট করতে চাই না, কারণ হচ্ছে আমরা ল্যাব করব, ল্যাব দিয়ে এই প্রোগ্রামিংটা করব, কিভাবে কোডটা লিখতে হবে। তার আগে হচ্ছে আমাদের একটা বেসিক ধারণা রাখতে হবে যে মিনিমাম এবং ম্যাক্সিমাম নাম্বার বের করার জন্য যে আমাদের অ্যালগোরিদম, সেটা একটু মাথায় রাখতে হবে, যেটা কিভাবে বের করতে হয় একটু চিন্তা করতে হবে। সো আমি প্রোগ্রামটা করে দেখাচ্ছি, আমি কুলেবে আমি কোডিংটা করে দেখাচ্ছি। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানা দিবেন। আমার কোডে কোনো মানে আপনাদের বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করতে বলবেন না। সো থ্যাংক ইউ। আমরা তাহলে কোডিং শুরু করি। কোডিং শুরু করার জন্য আমাকে প্রথমে আমরা জানি আমাদের হচ্ছে আমরা যেহেতু গুগল কোল্যাবে আমরা এই কাজটা করি, তাহলে গুগল কোল্যাবটা আমরা ওপেন করে নিচ্ছি জাস্ট। সো আমার গুগল কোল্যাব ওপেন হচ্ছে, একটু সময় লাগে। সো আমরা জানি। সো আমরা খুব দ্রুত আমরা কোডিং এ চলে যাব। তো প্রথমে যে কনসেপ্টটা আমাদের, সেই কনসেপ্টটা আমরা একটা লিস্ট ক্রিয়েট করব। একটা লিস্ট থাকবে, সেই লিস্টে বিভিন্ন ধরনের র্যান্ডমলি নাম্বার থাকবে। সাপোজ আমি লিস্টের নাম দিলাম স্যালারি দিতে পারি, অথবা সাপোজ স্যালারি নাম দিই, স্যালারি। অথবা এখানে আমরা ইউজ করতে পারি, প্রথম যদি ম্যাক্স বের করি তাহলে ম্যাক্স। আচ্ছা, লিস্টের একটা নাম, প্রথম হচ্ছে নাম্বার হচ্ছে আমাকে লিস্টের একটা নাম দিতে হবে যে কোনো কিছু। সাপোজ কি দিতে পারি, স্যালারি দিই। মিনিমাম স্যালারি, ম্যাক্সিমাম স্যালারি ধরে নিলাম, এটা আমি স্যালারি একটা নাম দিলাম। এটা কিছুই না, জাস্ট একটা ভেরিয়েবলের নাম। আচ্ছা, এখানে ক্যাপিটাল লেটার স্মল লেটার আমার দরকার নেই, আমি স্মল লেটার দিয়ে শুরু করি, তাহলে আমার সুবিধা হবে। আমরা জানি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। আচ্ছা, আমি কোডটা শেষ করি তাহলে বুঝে যাবে। আমি একটা লিস্ট ক্রিয়েট করবো প্রথমে। লিস্টের মধ্যে হচ্ছে আমি বিভিন্ন স্যালারি রেঞ্জ বলে দিব। ধরেন আমার 5000, তারপরে 10,000, তারপরে আমি দিলাম 17,000, তারপরে 20,000। আচ্ছা, এখানে সময় বেশি না, বোঝা গেলে হলো। সাপোজ আমার এরকম একটা লিস্ট, বড়সড় একটা লিস্ট থাকতে পারে। আপনারা এই লিস্টটা কিভাবে অ্যাক্সেস করতে হবে সেটা আমরা দেখব। তো এইখানে এই লিস্টের মধ্যে হচ্ছে এই স্যালারি যে লিস্টটা, এই লিস্ট থেকে আমার হচ্ছে প্রথমে আমরা বের করব সবচেয়ে হাইয়েস্ট স্যালারি কার, সেই সেটা আমরা বের করব। সো আমি শুরু করি। এখানে হচ্ছে আমি যদি এই কনসেপ্টটা দিলাম, জাস্ট আমি প্রথমে বের করব ম্যাক্স, ম্যাক্স দিলাম। তাহলে আমি ম্যাক্স নামে হচ্ছে ম্যাক্সই রাখি, শুধু ম্যাক্সিমাম নাম্বার, ম্যাক্স নাম্বার দিয়ে দিই, ম্যাক্স নাম্বার, তাহলে বুঝতে সুবিধা। ম্যাক্স নাম্বার, ওকে, সমান আমার কি লিখতে হবে এখানে হচ্ছে আমার, যাকে আমরা অ্যাক্সেস করব, স্যালারি, স্যালারি, ওকে, স্যালারি। ইন্ডেক্সটা আমরা দিব 0 থেকে শুরু করব, 0 ইন্ডেক্স থেকে শুরু করে আমরা খুঁজতে শুরু করব। যদি ম্যাক্সিমাম স্যালারি, যদি ম্যাক্সিমাম নাম্বার, অর্থাৎ ম্যাক্সিমাম নাম্বার যদি হয় এই যে স্যালারি লিস্টের মধ্যে, সেই স্যালারি ইন্ডেক্স 0 থেকে শুরু করে সার্চ করবে, সার্চ করবে। তারপরে হচ্ছে আমাকে শুরু করতে হবে, একটা লুপ চালাই দিব। আমরা ফর লুপ ইউজ করি, ফর লুপ ইউজ করতে পারি। ফর, তারপরে হচ্ছে আমরা নাম্বার দেই, যে নাম্বারটা আমরা আরেকটা ভেরিয়েবল নিচ্ছি, নাম্বার ইন স্যালারি, স্যালারি ভেরিয়েবলের নাম ঠিক রাখতে হবে। এবং ইন স্যালারি এখানে হচ্ছে আমরা একটা কন্ডিশন ফর লুপ চালালাম, এবং যদি বলে দিচ্ছি, যদি ইফ নাম্বার, নাম্বারটা যদি এরকম হয় লেস দেন, এটা ম্যাক্সিমামের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, গ্রেটার দেন। ইফ নাম্বার গ্রেটার দেন হচ্ছে
ম্যাক্স। আমি এটা কপি করে নিই, ম্যাক্সিমাম নাম্বার। আমি কন্ডিশন দিচ্ছি, যদি নাম্বারটা যদি ম্যাক্সিমাম নাম্বারের চেয়ে বড় হয় তাহলে সে, বললাম দিয়ে শেষ করি, এখানে আবার বলে দেই ম্যাক্স নাম্বার ইকুয়াল নাম্বার, তাহলে হবে এবং এটাকে জাস্ট এখন প্রিন্ট করে দিলেই কাজ শেষ। প্রিন্ট ফাংশনকে কল করব, এখন প্রিন্ট দিই। এই হচ্ছে মোটামুটি মিক্স নাম্বার বের করার আর কি কোডিং। এখানে যদি অ্যালগরিদমটা বোঝার চেষ্টা করেন, প্রথমে হচ্ছে আমরা একটা লিস্ট ক্রিয়েট করেছি। তো লিস্টের মধ্যে একটা ভেরিয়েবল আমরা স্যালারি নামে নিয়েছি, মানে লিস্টের নাম দিয়েছি স্যালারি, এবং হচ্ছে ম্যাক্স নাম্বার সমান স্যালারি। যদি স্যালারির ইন্ডেক্সটা সে সার্চ করবে, ম্যাক্স নাম্বারটা এখান থেকে স্যালারির যে ইন্ডেক্স 0 1 2 এভাবে শুরু করবে, এবং ফর লুপ ছাড়াই সে খুঁজতে থাকবে নাম্বার ইন স্যালারি, স্যালারির মধ্যে যদি থাকে এই লিস্টের মধ্যে তাহলে সে খুঁজবে, এবং যদি নাম্বারটা যদি বড় হয়, ম্যাক্স নাম্বারের চেয়ে যদি বড় হয় তাহলে সে কি করবে, ম্যাক্স নাম্বারকে এখানে আপডেট করবে। আর যদি সমান হয় বা ছোট হয় তাহলে আপডেট করবে না, আবার সে এখানে ব্যাক করবে, লুপের ভিতরে ঢুকবে। ঠিক একইভাবে সে যদি 5000-এর সাথে সে কম্পেয়ার করবে 10,000 কি বড়, যদি প্রথম, আচ্ছা এখানে আমি বলি 0, 5000 দেখবে 5000-এর চেয়ে 5000 কি বড় না সমান, তাহলে সে এখান থেকে লুপটা আবার এই ফর লুপে ঢুকবে, আবার সে এই সার্চ করা শুরু করবে, আবার 5000-এর সাথে 10,000 এই ভ্যালুর সাথে সে এই ছোট ভ্যালুটাকে কম্পেয়ার করবে। যদি দেখে যে 5000, অর্থাৎ এখানে বলা আছে যদি 5000 কি হয় 10,000-এর চেয়ে ছোট হয় তাহলে সে আপডেট করবে, ম্যাক্সিমাম ভ্যালুটা আপডেট করবে, আবার এখানে আসবে নাম্বার প্রিন্ট করবে। ঠিক একইভাবে সে হাইয়েস্ট ভ্যালুটা পর্যন্ত যাবে, যাওয়ার পরে যেটা হচ্ছে হাইয়েস্ট ভ্যালু সে সেটাই এখানে নিয়ে আসবে। আপনি এইভাবে আমাকে রেখে চলে আসলেন, পরে গাড়িতে আসলাম বাস ভাড়া। সরি, ওকে, আমরা তাহলে এটা প্রিন্ট করি, মানে রান করি, প্রোগ্রামটা রান করি, জাস্ট রান করে দেখি কি হয়। আচ্ছা, প্রিন্ট, এখানে প্রিন্টের কল করছি প্রিন্ট, বাট কি প্রিন্ট করব সেটা কিন্তু আমরা এখানে বলি নাই। তাহলে কি প্রিন্ট করবো সে কি বুঝতে পারবে? অবশ্যই পারবে না। তাহলে আমরা এখানে কি করব, ম্যাক্সিমাম নাম্বারটা বলে দিতে হবে, আমরা যাকে প্রিন্ট করতে চাচ্ছি সেটা আমাদের এখানে বলতে হবে। তাহলে আবার দিই, এক্সপেক্টেড হচ্ছে এইটা বলতেছে ফর লুপের পরে সম্ভবত, তা তৈরি দিচ্ছে expected if number greater than x number। আচ্ছা, if এর পরে হবে না, or statement line in 3 unexpected কেন বলছে, কলম তো দিতেই হবে, একটা মিনিট জাস্ট ফর টেস্ট। আচ্ছা, এখানে যে ঘটনা ঘটছে সেটা হচ্ছে আমাদের মূলত এখানে সম্ভবত এখানে বলতেছে কি ইফ নাম্বার ম্যাক্স নাম্বার, এখানে ইফ যে স্টেটমেন্টটা সেটা এক্সপেক্টেড এন্ড ইন্ডেন্টেড ব্লক আফটার ফর স্টেটমেন্ট। ওকে, তাহলে এই ইফটা আমরা জানি যে অ্যালাইনমেন্ট গুলো ঠিক থাকতে হবে, ট্যাব দিতে হবে, 4 ঘর পরে শুরু হবে। ঠিক একইভাবে ম্যাক্সটাও 4 ঘর পরে শুরু করতে হবে। আমরা ট্রাই করে দেখি রান হয় কিনা।
না, এরর দিচ্ছে। এখন আছে এক্সপেক্টেড ইন্ডের ব্লক ইফ নাম্বার 4, ঠিক একইভাবে 4 নাম্বার লাইন এখানেও চিনতে পারে না, দিলাম। এখন যদি আমরা প্রিন্ট করি, দেখি প্রিন্ট হয় কিনা। না, হয় নাই। আর 4 ঘর দিতে হবে। সো অ্যালাইনমেন্ট গুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমরা ম্যাক্সিমাম নাম্বারটা পাইলাম। ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে আমার 300, তাই তো? তাহলে আমরা যদি এখানে একটু কমা দিয়ে বলে দিই, সরি, কন্ট্রোল জেড, আমরা এখানে লিখতে পারি ম্যাক্স নাম্বার, নাম্বার ইজ 300 is a max number. ওকে, সরি, ফোন আসছে একটা মিনিট। তাহলে আমরা ম্যাক্সিমাম নাম্বারটা বের করতে পারছি। পরে ধরি, 300 ইজ ম্যাক্সিমাম নাম্বার। আমরা ইজটা কেটে দিই, তাহলে সুন্দর লাগবে সম্ভবত। 300 ম্যাক্সিমাম নাম্বার, ম্যাক্সিমাম নাম্বার। ওকে, ওকে, আবার রান করি। আচ্ছা, এটা আসলে কি এটা ম্যাক্সিমাম কিনা? এখানে কত দিছি? 30,000, 17,000। আমরা যদি এখানে আর একটু বেশি ভ্যালু দেই, সেটাও সে নিতে পারবে, অসুবিধা নাই। আপনি এখন এটা জাস্ট বোঝার জন্য যে আমরা ম্যাক্সিমাম নাম্বারটা বের করতে পারছি কিনা। সো একদম সিম্পল ওয়েতে হচ্ছে এই কোডিংটা আমরা করলাম, ম্যাক্সিমাম নাম্বার নিয়ে আসলাম। এখন মিনিমাম নাম্বার বের করার জন্য আমরা কি করতে পারি, এখানে একটা টেক্সট আমরা দিয়ে রাখি বোঝার জন্য। এটা যে, সরি, এটা হচ্ছে, এটুকু আমি কপি করে রাখি। এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম নাম্বার বের করার। আচ্ছা, আমরা এখন মিনিমাম নাম্বারটা বের করার কোডিংটা দেখি। তাহলে মিনিমাম নাম্বার বের করার জন্য আপনারা একটু চিন্তা করেন তো কি করতে হবে। একটা মিনিট চিন্তা করেন, আমি এর ফাঁকে এখানে হচ্ছে একটা সেল নিয়ে নিই। নতুন একটা সেলের আগে একটা টেক্সট নিয়ে নিই, সেটা হচ্ছে, আমি বলে দিই মিনিমাম নাম্বার, সরি, মিনিমাম নাম্বার। ওকে, এটা হচ্ছে আমার মিনিমাম নাম্বার। ঠিক আছে, তাহলে আমরা যদি এই কোডটাকেই এখানে নিয়ে আসি, একই জিনিস, আমরা শুধু মিনিমাম নাম্বারটা বের করা শিখবো এখন। তাহলে আমাকে যেটা করতে হবে, জাস্ট একটা সেল নেই, কোড পেস্ট করে দিচ্ছি। আমি বারবার এই কোডটা লিখবো না, শুধু আমি এখানে এই মিনিমাম যে আমার ভেরিয়েবলের নেমটা শুধু চেঞ্জ করে দিব। আর কোথায় চেঞ্জ করতে হবে বলেন তো দেখি? মিনিমাম নাম্বার স্যালারি, নাম্বার স্যালারি, ঠিক আছে। ইফ নাম্বার যদি কি হবে, মিনিমাম নাম্বারের চেয়ে ছোট হয়, লেস দেন হবে, জাস্ট গ্রেটার দেনের জায়গায় লেস দেন হবে। নাম্বারটা যদি মিনিমাম নাম্বারের চেয়ে ছোট হয়, তাহলেই সে আমাকে মিনিমাম নাম্বারটা বের করে আনবে, সমান এটার সাথে কম্পেয়ার করবে মিনিমাম নাম্বার, নাম্বার, হ্যাঁ। আর এইখানে আমরা শুধু প্রিন্ট করে দেব, আমি মিনিমাম নাম্বারকে কল করব যে আমাকে প্রিন্ট করে দেখাও। এখানে আমার এটা হবে মিনিমাম নাম্বার। সো এই হচ্ছে মোটামুটি আমাদের মূল চেঞ্জটা হচ্ছে আমাদের এই যে লেস দেন আর গ্রেটার দেন সিম্বল। ঠিক আছে, আমি এখন মিনিমাম নাম্বারটা বের করবো। সো আমি জাস্ট এটা রান করলে আমার মিনিমাম নাম্বারটা চলে আসবে। খেয়াল করেন, আমার এখানে হচ্ছে 5,000 হচ্ছে সর্বনিম্ন স্যালারি, সেটা আমাকে সে এখানে দেখাচ্ছে। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর অবশ্যই প্র্যাকটিস করবেন। যদি প্রোগ্রাম রান করতে বা কোডিং করতে যে কোনো সমস্যায় পড়েন, অবশ্যই কমেন্ট করতে বলবেন না, কমেন্ট করে জানায় রাখবেন।